তুমি যেই আদর্শের ওই আদর্শের কিনা, তুমি সালাফি, ও সালাফি কিনা দেখো। যদি ও সালাফি নাও হয়, ওর সাথে কথা বলে দেখো যে তোমার এই দিনকে ও পছন্দ করে কিনা, এই জীবনটাকে ও পছন্দ করে কিনা। তার কারণ এই দেশে অনেকে সালাফি বুঝে না। আর সালাফি বললেও ওই দেশের মানুষ কি বুঝে? সালাফি মরদুদ, সালাফি মরদুদ, না পায় দোজখ না পায় বেহেশত, এই তো বলে এই দেশে। অতএব সালাফিয়া তো বোঝাবার দরকার নেই, ওটা তোমার অন্তরের ভিতরে থাকে। দেখো দিন মানতে চায় কিনা, ও কোরআন পড়ে কিনা, ও সালাত আদায় করে কিনা, ও হিজাব করে কিনা। হ্যাঁ, হিজাব করে আলহামদুলিল্লাহ, সালাত আদায় করে আলহামদুলিল্লাহ, পরিবারে ন্যূনতম দিন আছে আলহামদুলিল্লাহ, কোরআন পড়তে পারে আলহামদুলিল্লাহ। বাকিটা তুমি ঠিক করে নাও, বাকিটা তুমি ঠিক করে নাও, বাকিটা তুমি ঠিক করে নাও। কোরআন পড়তে পারে, সালাত আদায় করে, হিজাব আছে, পরিবারে ইসলামের ছাপ আছে, নিয়ে নাও। বাকিটা তুমি বিয়ে করার সময় শর্ত দিয়ে দাও, কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে। পারবে? তো বলে হ্যাঁ, কোরআন এবং সহিহ সুন্নাহ মানতে কোনো আপত্তি নেই। দেখো পরে কিন্তু কথা বলা যাবে না, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলতে হবে। আমি তোমার উপরে জুলুম করব না, চাপিয়ে দিব না, তোমাকে আমি কোরআন সুন্নাহ বলবো, মেনে চলতে পারবে? তো বলে হ্যাঁ, বাস আলহামদুলিল্লাহ। ও থাকতে দেওয়ার জায়গা আছে কিনা, এই আছে কিনা, সে না, এত চিন্তা করা দরকার নেই। এইটাও যদি না থাকে তারপরে হচ্ছে তুই সবর করবে, সিয়াম রাখেন।